তোকে বসে তো খতম করে ফেলছি। এখন এই ডগরতলি এলাকার পুরাই আম্পায়ার আঙ্গ গ্যাংয়ের হইব। তা করে এখন বাঁচাইব কেডা? দাদা কইছে হ্যাঁ বস আর নাই। এই ডগরতলি এলাকা বাচ্চা থাকতেও আমার ছিল, মরার পরেও আমারই আছে, কারণ আমি হচ্ছি এই এলাকার ডন। সেকেন্ড সময় দিলাম, এলাকা থেকে ভাগ। Naughty, naughty, naughty. Naughty, please, please. Naughty. Please, please. একটু wait করি, একটু wait কর। naughty না ভালো, প্লিজ একটু দাঁড়া, একটু। আবার বাস হয়ে গেছে না, তোতে টার্গেট পেয়েছিস? ফোকাস করতে দেন আমাদের। ওই যে তাড়াতাড়ি কাম সার। ওকে, রেডি স্টেডি। এ বলদা কি করলি তুই? শোরে সব এটা কাম ঠিক মতো করতে পারে না, এদিকে সব আমারই করা লাগে। Bitch. এবার আর যাওনের কোনো জায়গা নাই। দেখা তো মনে হইতাছে আপনি একাই আছেন এখানে, আর একটু পরেই এখানে আমার পোলাপাইন রাইসা পড়বো। শোন পুলিশ, সাইরা দে আমারে, তোর জীবনের সাথে সাথে আরো বহুত কিছু দিয়া খুশি করবো। খামোখা সততার পাল্লায় পড়িস না, কোনো লাভ হইতো না। তোর কি মনে হয় আমি তোকে আটকাইছি জেলে ভরার লেগা? ওইটা কইরা কি আমার কোনো লাভ আছে? আমি তো এখন তোর চুপচাপ মাইরা ওই সোনাগুলা নিমু। আর লোকেরা আমারে ক্রিমিনাল কয়। দেখ আমার বাতি যাইসা পড়ছে। পুলিশ ভাই, প্ল্যান তো ভালোই করছি, কিন্তু আফসোস সব পানিতে চলে গেল। তুই কি শিওর যে তোর বাতি যে তোর বাঁচানোর জন্য আইছে? আমি আর তোর এই বাতি যে মিললাই তো সব প্ল্যান করছি। তুই নিজে
সব কাম কাজ কইরা সোনাগুলো চুরি করবি আর তারপরে আমরা তত্ত্বটা চুরি করবো। অবশ্য তোরে মারার কোনো প্ল্যান আমার ছিল না। ওই তার প্ল্যান আমার ছিল, তোর পোলারে মারার জন্য অলরেডি 2 জন পাঠাই দিছি। এখন তোরে তোর পোলার কাছে পাঠাইয়া আমি হম ওই এলাকার একমাত্র ডন। ডাক্তার সাহেব, কি অবস্থা আমার ওয়াইফের? স্যার, সিচুয়েশন ইজ রিয়েলি ক্রিটিক্যাল। আমরা মা অথবা সন্তান যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তার, যে করে হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। ওকে স্যার, আমরা দেখছি। আমারে মার ভালো কথা, কিন্তু আমার পোলার পিছনে কেন যাইতাছ? তো কত বছর আগেই আমারে সাইরা চইলা গেছে। এখন নিজের বউরে নিয়ে আর 5টা সাধারণ লোকের মতো সৎ আর ন্যায়ের জীবন বাঁচতাছে। আরে মাইরা কি লাভ পাবি তোরা? পুলিশ ভাই, ক্রিমিনালই হয়, হ্যাঁ করে কখনো চান্স দিতে হয় না। আর আমার আদরের ভাতিজা, তোর ভাই কি জানে এসব? জানেন পুলিশ ভাই, হ্যাঁ গো 2 যমজ ভাইরে আমি আমার পোলার মতো আদর করতাম। এই লাইনে হেরা যা যা শিখছে তা সব আমি হ্যাঁ গো শিখাইছি। খালি ধোকা দেওয়া বাদ দিয়া ওইটা কখনো শিখাই নাই। কেডা শিখাইছে তো করে ধোকা দেওয়া? ধোকা দেওয়া ও কাকা আপনিই শিখাইছে। স্যার 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 স্যার, আমার বউ কেমন আছে স্যার? আপনার ছেলে হয়েছে। আমার ওয়াইফ কেমন আছে? সরি, বাট আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। ভাই, বসের পোলা তো ফোন তুলতেছে না, কি করবো? হ্যালো। হ্যালো শাওন, আমি তোমার ছোট কাকা বলতাছি। তোমার বাবা মারা গেছে, মাইরা ফেলছে অন্য গ্যাংয়ের লোকেরা তোমার বাবারে। কোনো চিন্তা করো না তুমি, আমরা ঠিকই বাইর করে ফেলবো। এই কাকা থামেন তো, এটা হওয়ারই ছিল। শোনেন, আমি এখন কোনো কিছুর জন্য আসতে পারবো না। যা যা করার লাগে করেন আপনারা, আমার এর মধ্যে টাইনেন না। আর শুনেন, বাবা যেহেতু নাই, আপনাকে সবার লগে আজকে থেকে আমার লেনদেন শেষ। আজকের এই একদিনে আমি অনেক কিছু হারাইছি। আমার মতো এখন থাকতে দেন। দয়া করে কোনোদিন আর আমার লগে যোগাযোগ করার চেষ্টা করেন না। হ্যালো দাদা ভাই, হ্যালো দাদু। তুমি আমি আপনার নাতি। আমি বাচ্চাছি, আমি অনেক বাচ্চাছি। আমার হাত পা এমন ছোট ছোট কে? আমি একটা বাচ্চার শরীরের ভিতরে আসলাম। কথা না শুনি দৌড় মারছেন কেন? শুনেন দাদা, আমি নিজেও না সবকিছু এখনো বুঝে উঠতে পারি নাই। শুধু এইটুকু জানি, সেটা হচ্ছে এখন থেকে প্রতিদিন কিছুক্ষণের জন্য করে করে আপনি আমার বডি কন্ট্রোল করতে পারবেন। আমি আরে বাবু, তুমি উঠে গেছো? আসো আসো। এতে আমার পোলা সাউন্ড, তাহলে কি আমি সত্যি সত্যি আমার নাতির শরীরে? হ্যাঁ
দাদা, আপনার আত্মা আমার শরীরে আটকে গেছে। আপনার তো এখনো অনেক কাজ বাকি। এই নামা আমারে। এখনো অনেক কাজ বাকি আমার। মৃত্যুর বদলা নিতে হবে। আমার হারানো এম্পায়ার ফেরত দিতে হবে। এই সব কাজ শেষ করার পরই আপনি আমার শরীর থেকে মুক্তি পাবেন। ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমারে বাবুডন হইয়া থাকতে হবে।